আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি জগতের ইমাম একবার হজের মৌসুমে হজ করার যাওয়ার জন্য কিছু অর্থ জোগাড় করলো, টাকা সংগ্রহ করলো। হজের মৌসুম এসে গেছে, হজ করতে যাবে, রওনা হলেন। পথের মধ্যে দেখতেছিলেন একজন নারী ময়লাযুক্ত ডাস্টবিনের ভিতর থেকে একটা মরা পাখি তুলে নিয়ে গেলেন। ব্যাগ ভরলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ও মা, তুমি কেন মরা পাখি সংগ্রহ করে নিলা? মরা পাখি তো খাওয়া না জায়েজ, এ মরা জিনিস খাওয়া তো হারাম। মরার পর তো দুর্গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ খাওয়া তো হালাল না। মহিলা বললেন, হুজুর, আজকের 7 দিন পর্যন্ত অনাহার, চুলার মধ্যে আগুন জ্বলে না, বড় অসহায়। আল্লাহ গরিব বানাইছে, অর্থ নাই, চাউল কিনতে পারি না, কিছু কিনতে পারি না, আটা কিনতে পারি না, রুটি বানাইতে পারি না, ভক্ষণ করতে পারি না, অসহায় সন্তানদেরকে নিয়ে বড় কষ্টে আছি। আজকের 7 দিন পর্যন্ত কোনো চুলায় আগুন জ্বলে না। এ তাকাই দেখেন, কত বাড়ি, ধনাঢ্য ব্যক্তির বাড়ি কত চুলায় আগুন, আর গরিবের ঘরে আগুন জ্বলে না। কত মানুষ কোরমা পোলাও খায়, কত ডাস্টবিনে ফালাইয়াও দেয়, কিন্তু কত মানুষ খাইতে পারে না, 2 মুঠো 1 মুঠো পেট ভরেও খাইতে পারে না। আছে না নাই? মহিলা বললেন, হুজুর, কতদিন যাবৎ চুলা আগুন জ্বলে না, অনাহার কি করব? সন্তানদেরকে বাঁচানোর জন্য আজকের এই মরা পাখিটি তুলে নিলাম। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি সফর সঙ্গীকে ডাক দিলেন, ও আমার সফর সঙ্গী, আমার হজে যাওয়ার জন্য যতগুলো টাকা আছে সমস্ত টাকাগুলো এই মহিলাকে দিয়ে দাও। সফর সঙ্গী ডাক দিলেন, হুজুর, সব টাকা যদি, অর্থ যদি এই মহিলাকে দিয়ে দেই, আপনি হজে যাবেন কেমন করে? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই হজে যাওয়ার চাইতে এই মহিলাকে জীবন বাঁচাবার তাগিদে টাকাগুলো দিয়ে দিলাম, আমার একটা নফল হজ কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের ইমাম একটা হজ করতে গেলে প্রায় এখন বর্তমান সমাজে 6-7 লাখ টাকা লাগে, বড় হজ। কথা বলেন ঠিক কিনা? এখন কাউকে পাবেন এরকম যে হজের টাকা 7 লক্ষ টাকা একজনকে দিয়ে দিচ্ছে, আমি হজের টাকা জোগাড় করলাম, আমি হজ করতে যাব না, এটা তো হতে পারে না। আর দেখেন, ওই সময় মানুষের জীবন বাঁচাবার তাগিদে লক্ষ লক্ষ টাকা পাড়া প্রতিবেশীদের হক আদায় করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার ঘরে খাবার আছে, আর একজনের ঘরে খাবার নাই, আপনি তো খোঁজ করলেন না। আর একজনের না খেয়ে আছে, আপনি তলব করলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ বললেন, 2 জনে বললেন যে তোমরা এরকম তলব করো, খোঁজ করো, খোঁজখবর নাও। তোমার আশেপাশে যত ঘর আছে, যত পরিবার আছে, তাদেরকে খোঁজখবর নাও, দেখো তারা কি রকম আছে। অহংকার করা যাবে না। আল্লাহ সম্পদ দিছে, তাদেরকে দেয় না, এই জন্য অহংকার করা যাবে না। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি রাতের মধ্যে ঘুমায়, ঘুমানোর পরে সকালবেলা উঠলেন। সফর সঙ্গীরা আবার হজ থেকে ফিরে এসে আব্দুল্লাহ বিন মুবারককে ডাকতেছিলেন, হুজুর, বাইর হয়ে আসেন, একসাথে হজ করলাম, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো হজ করতে যাই নাই হুজুর,
একসঙ্গে কাবা ঘর তওয়াফ করলাম, একসঙ্গে সাফা মারওয়া দৌড়াইলাম, একসঙ্গে থাকলাম, এক জায়গায় ছিলাম, এক জায়গায় বসে কুরবানি করলাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, আমি হজ করতে যাই নাই, তোমরা বিশ্বাস করো, আমি হজে যাওয়ার যে অর্থ জোগাইছিলাম, পথের মধ্যে একটি গরিব অসহায় একজন মা মরা ফাঁকি খাইতেছিল, আমি বাধ্য হয়ে আমার হজের টাকাগুলো তাকে সব দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, আমরা তো আপনার সাথে একসাথে তাওয়াফ করলাম, রাতে আবার ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আব্দুল্লাহ বিন মুবারক, শোনো, তুমি হজ করতে যাও না এটা সত্য, তারা যে তোমার সাথে তাওয়াফ করছে এটাও সত্য। কেমনে করে সত্য? তোমার দানটা আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে তোমার আকৃতিতে একটা ফেরেশতাকে ধারণ করে তোমার হজের হাকামগুলো সব পালন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা হজ করতে যাও না এটাও সত্য, তারা যে তোমার সাথে ছিল এটাও সত্য। ব্যাপারটা হলো এ জায়গায়, তুমি যে পাড়া প্রতিবেশীদের হক আদায় করে দিলা, অর্থ দান করলা, তোমার দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, যার কারণে একজন ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করে হজের যত আহকাম ছিল সমস্ত আহকামগুলো সব আল্লাহ পালন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। हर से दारी सरफे कुंदर राहेयू लं तनालुल बिर्रा हत्ता तुनफिकू। हर से दारी सरफे कुंदर राहेयू लं तनालुल बिर्रा हत्ता तुनफिकू।